নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদের এখানে স্বাগতম। তোমাদের এখন বাজে বিকাল 3টা আর কি। আর আজকে কিন্তু আমাদের এখানে বাইরে আর কি প্রচণ্ড মেঘ করেছে, তোমাদেরকে দেখাবো। আর আগের দিন আমি একটা সেলের ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেকেই আমার সঙ্গে কথা বলেছো, কিন্তু অনেকের বাড়ি অনেক দূরে হয়ে যাওয়ার জন্য আমি যেহেতু পায়রা ডেলিভারি করি না আর কি, এই কারণে কিন্তু তোমাদের কাছে পায়রাগুলো পাঠাতে পারিনি। তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে আমি কথা বলেছি, আর আমাদের লোকালের মধ্যে 2-3টে পায়রা কিন্তু সেল হয়ে গেছে। আগের দিনে যে ভিডিওতে যেই সব পায়রাগুলো দেখানো ছিল, তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোন কোন পায়রাটা সেল হয়ে গেছে আর কোন কোন পায়রাটা বাকি আছে। আর তার সাথে কিন্তু পায়রাগুলো এখন ছাড়বো। যদি বৃষ্টি না হয় তাহলে পায়রাগুলোকে বাইরে ছাড়বো, আর যদি বৃষ্টি হয় তাহলে পায়রাগুলোকে ঘরে ছেড়ে তোমাদেরকে শখ করাবো। তো আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বাইরের ওয়েদারটা আমি একবার দেখাই। দেখো কেমন মেঘ করেছে, এই যে দেখো পুরো কিন্তু মেঘ করেছে চারি সাইডে, আর হালকা হালকা কিন্তু হাওয়াও দিচ্ছে। তো পায়রাগুলো কিন্তু এখনও বাইরে ছাড়িনি, এই যে দেখো ঘরের মধ্যেই কিন্তু আটকানো আছে। তো পায়রাগুলোকে ভাবছি বাইরে ছাড়বো, যদি বৃষ্টি আসে তাহলে আবার খাঁচায় ঢুকিয়ে দেবো। তো পায়রাগুলোকে এখন ছাড়বো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে নতুন একটা টেডির যে আমি মাদি এনেছিলাম, সেই মাদিটা কিন্তু এইখানে আছে। এই যে দেখো জোড়া করেছি, জোড়া কিন্তু হয়ে গেছে। তো মাদি আর নটটাকে ছেড়ে সবার প্রথমে তোমাদেরকে দেখাবো। আর বাইরের ওয়েদারটা এই যে দেখে নাও একবার ভালো করে। দেখো কেমন মেঘ আছে, দেখো পায়রা কিন্তু আজকে ওড়ায়নি, কারণ আজকে সারাদিনই মেঘ ছিল প্রায়। তো বৃষ্টি এখনও আসেনি, তো এখন পায়রাগুলোকে ছাড়বো। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছে আমার বাড়ির এই যে নতুন টেডির জোড়াটা। দেখো এই যে দেখো নটটা, আর মাদিটাও বাইরে ছেড়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো দুটো কিন্তু পুরো জোড়া হয়ে গেছে। এতদিন কিন্তু দুটোকে আলাদা রাখছিলাম, এই যে 2-3 দিন হলো আর কি একটা খাঁচায় থাকে ওরা, আর দুটো কিন্তু পুরো জোড়া হয়ে গেছে। আর এক এক করে পায়রাগুলোকে ছাড়বো। তো আগে কিছু ডানা কাটা পায়রা বাইরে ছাড়তে হবে, না হলে পায়রা উড়ে পড়বে আর কি। তো ডানা কাটার পায়রার মধ্যে দেখো তোমাদেরকে দেখাই, এইখানে এক সেট খেলার আর কি আমার কাছে যে সবুজ ছিল, সেই সবুজ দুটো কিন্তু এইখানে আছে। মাদিটা আর কি ডিম পেড়েছে, যার জন্য বাজিটা একটু কম করবে হয়তো। তাও একবার বাইরে ছেড়ে দেখি বাজি করে কি। দেখো তাও 2-3টে বাজি করলো। আর আরও কিন্তু পায়রা আছে বাজির, এই যে দেখো এইখানে আছে। এগুলোকে সব আগে ছাড়ছি বাইরে, এই যে এগুলো। আর এই জোড়াটা একদম কিন্তু রুমে বাজির পায়রা, এই যে দেখো পুরো রুমে বাজি করবে। দেখো এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এটার বাজিটা। এই দেখো বাইরে বেরিয়ে গেল, এই দেখো এই দেখো একদম নিচে বাজি। আর এই যে এই নটটাও কিন্তু রুমে বাজির পায়রা, তোমরা সবাই জানো। এই যে ডিম পেড়েছে, ডিম নিয়ে বসে আছে এই যে এই নটটা। এই যে দেখো বাজি, দেখো ভালো বাজির চাপ আছে কিন্তু এটা। তো পায়রাগুলোকে তাড়াতাড়ি করে ছেড়ে দিই বাইরে। এই যে এইখানে যে তোমাদেরকে একটা বাচ্চা দেখিয়েছিলাম অনেক দিন আগে, এটা কিন্তু বড় হয়ে গেছে। এই যে লেজ সাদা বাচ্চাটা, এই যে এটার কিন্তু একদম নিচে বাজি আসবে এটার, এই যে। আর এই যে দেখো সাদা মাদিটা আমার বাড়ির বাচ্চাটা, এই যে এটা আর কি জোড়া খাওয়ার জন্য আর কি কয়েকদিন ধরে অন্য নরের সঙ্গে ডেকে বেড়াচ্ছে, এই যে। আর এই জোড়াটা নতুন করেছিলাম আমার বাড়ির পুরনো মাদিটা দিয়ে, আর আমার বাড়ির গোল্ডেন নটটা দিয়ে। এই যে দেখো এই যে গোল্ডেন নটটার ডানা কিন্তু দিয়েছি, বাইরে ছেড়ে দিলাম। এই যে দেখো ওকে অনেকদিন ওড়ায় না আর কি। দেখো দেখে মনে হবে অনেক নিচে বাজির পায়রা আর কি, কিন্তু বাজি নেই। পায়রাটা 6-7 ঘন্টা ওড়ানো আছে আমার। আর এদিকে এই যে দেখো এই মাদিটার সঙ্গে ওই নটটা জোড়া করেছি, একটা ডিম পেরেছে। এই যে মাদিটা, এই যে। আর নতুন টেডি মাদিটা এই যে এখানে বসে আছে, এটাকে বাইরে বের করে দিয়েছে। দেখো ওর কিন্তু আমি ডানাটা কেটে সেট করে দিয়েছি, এতদিন কিন্তু ডানা বাঁধা ছিল। আর এখানে এই যে রাজশাহীর জোড়াটা আছে, এই যে রাজশাহী মাদিটা। বাজি তোমাদেরকে দেখায় একবার, দেখো এই দেখো নটটা একদম নিচে বাজি। আর মাদিটারও বাজি আছে, পাখনা কাটা আছে। আর এইখানে আরও কিছু বাচ্চা পায়রা তোমাদেরকে দেখাবো। বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখো সব পায়রা এক এক করে বেরা। আর এই সাদা মাদিটারই কিন্তু বাচ্চা সেলের জন্য ছিল, এই যে এই মাদিটার। এটার বাজিটা তোমাদেরকে দেখাই, দেখো ঘুরে পড়ে গেল তাই, নাহলে কিন্তু ভালো বাজি আছে। তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। এই যে এই মাদিটা, দেখো এই দেখো বাজি, এই যে এই যে দেখো ভালো আওয়াজ আছে কিন্তু বাজির। আর আমার কাছে কিন্তু অনেকগুলো সাদা পায়রা আছে, তোমরা সবাই জানো। এই যে দেখো সাদার বাচ্চা দুটো এইখানে আছে। সাদার বাচ্চা দুটো কিন্তু এখনও সেল হয়নি। যাদের সঙ্গে কথা হয়েছে অনেকের বাড়ি আর কি দূরে, তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম। এই যে একটা বাচ্চা, এখন কিন্তু আরও বড় হয়ে গেছে। এই যে
ওরা শিখে গেছে 2-3 দিন ধরে। আর এই যে আর একটা বাচ্চা দেখো, ওইটার চাইতে এটা আরও বড়। এই যে দেখো, দেখো ছেড়ে দিলে উড়ে পড়বে। এই যে ঝুটি মাদিটা উড়ে পড়েছে। এই যে দেখো ঝুটি মাদিটা, ডানাটা কেটে দিতে হবে এটার, নাহলে হারিয়ে যাবে। এই যে দেখো, এই জোড়াটাও কিন্তু আবার ডিম পেড়েছে। এই যে এইখানে একটা পায়েলও মুশকি আছে, এটারও কিন্তু ভালো বাজি। এই যে এটার দেখো বাজি, দেখো যদি করে, যাই হোক করলো না বাজি। আর এইখানে এই যে হাটের কালো যা নর বাচ্চাটা আছে, লেজটা হালকা গজিয়েছে, তাও এর বাজিটা খুব সুন্দর এসছে। একদম নিচে বাজি আসবে কিন্তু এটা পুরো লেজ আর কি গজালে। বেশি টান মারছি না কারণ আকাশের অবস্থা খারাপ, এই কারণে আর কি। সব পায়রাগুলোকে এক এক করে বাইরে জাস্ট ছেড়ে দেবো। এই টেডিটার কিন্তু এতদিন ডানা বাঁধা ছিল, এই যে দেখো খুলে দিয়েছি কালকে একটু। দেখো এই যে ছাড়লাম বাইরে, এই যে দেখো এই যে উড়ে পড়ছে, ছাড়লেই উড়ে পড়ছে। এই যে দেখো কেমন করছে ওড়ার জন্য। এই যে এতদিন কিন্তু ডানা বাঁধা ছিল, এখন কিন্তু ডানা খুলে দিয়েছি। এই দেখো জাম নটটার বাজিটা তোমাদেরকে দেখায় যদি করে, দেখো যদি করে। এই দেখো করছে, দেখো পাখনা ঝরে যাচ্ছে আর কি, মল্টিংয়ে আছে পায়রা। দেখো বাজি, দেখো পায়রা দেখো খুব সুন্দর কিন্তু বাজি করছে এটা। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে। এই যে পায়রাটা আরও ভালো বাজি করবে, এখন যেহেতু মল্টিংয়ে আছে এর জন্য আর কি বাজিটা একটু কম করলো। এই যে ওপরে গিয়ে বসলো, তো পায়রাগুলোকে তাড়াতাড়ি করে বাইরে ছেড়ে দিই। আর এইখানে আছে এই যে ঝুটির জোড়াটা, এই যে সবুজ নটটা, এটারও কিন্তু ভালো বাজির পায়রা, তোমাদেরকে দেখাই। বাজি ধরলো না এটা, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আছে সাদার জোড়াটা, এখানে হয়তো বাচ্চা ফুটেছে। আর সাদা নটটা এখানে আছে। এই যে এগুলো খুব ওড়া আর কি, সে ঝড় বৃষ্টির সময় যে ভিডিওগুলো পোস্ট করি ওড়ার, এই নটটা থাকে আর ওই সবুজ মাদিটা থাকে। সবুজ মাদিটা দেখি খাঁচায় আছে কি, এই যে আছে, এই মাদিটা থাকে। এই যে এই দুটো পায়রা আমার পুরো ঝড় বৃষ্টির সময় তো ওড়ে। এই যে এই দুটো। আর এখানে যে এগুলো সব ডিম পেড়েছে নতুন, সব ডিম নিয়ে বসে আছে। এই যে সব বাইরে বের করে দিই। এই যে রাজশাহীর বাচ্চাটা, এই দেখো সাদা একটা নর, এটারও কিন্তু নিচে বাজি। সব নিচু করে পায়রাগুলোকে ছাড়ছি, যেহেতু আকাশে মেঘ আছে এই কারণে আর কি, নাহলে পায়রা একবার উঠে পড়লে আর নামতে চাইবে না। খাঁচায় আরও কিন্তু পায়রা আছে, এই যে যেমন ফ্যাসা মাদিটা আবার ডিম পেড়েছে। এই যে দেখো ডিম নিয়ে আবার বসে আছে। আর ফ্যাসা জোড়ার বাচ্চাগুলো তোমাদেরকে আরও একবার দেখাই আজকে। দেখো বাচ্চা দেখো কত বড় বড় হয়ে গেছে। এই যে এই একটা, আর এই যে একটা, এটার পায়ে আরও বড় বড় লোম। এই যে দেখো লোম দেখো পায়রার পায়ে। এই যে দেখো দুটো বাচ্চা, একটু অন্ধকার লাগছে যেহেতু মেঘ করেছে বাইরে। এবার দেখো এবার কালারটা ভালো বোঝা যাচ্ছে। এই যে তো এগুলো কিন্তু এখনও ওরা শেখেনি, 1 সপ্তাহের মধ্যে ওরা খাওয়া সব শিখে যাবে। এই যে দেখো এই বাচ্চাটা থুয়ে দিই, খাঁচার থেকে পায়রাগুলোকে সব বের করে দিই। এই যে একটা নর বাজির, পুরনো আমার বাড়ির, সব হালকা হালকা করে বাইরে ছাড়ছি যাতে ওপরে না উড়ে পড়ে। এই যে সাদা মাদিটা এখানে বাচ্চা ফুটিয়েছে মনে হয়, হ্যাঁ এই যে বাচ্চা ফুটেছে সাদা মাদির খাঁচায়। আর এই বাচ্চাটা কিন্তু এই যে এই জোড়ার, এই যে মাদিটা পুরো একদম নিচে বাজে দেখো। আর নটটা সেই যে এখানে এই জোড়ার কিন্তু বাচ্চা ফুটেছে সাদার খাঁচায় দেখো। আর আরও কিন্তু পায়রা আটকানো আছে। এই যে সেই স্টিল নটটা, যেটা আমি সকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম। এই নটটারও কিন্তু বাজি আছে। দেখো ডানা বাঁধা আছে, যদি বাজি করে। দেখো লেজটা উঠে গেছে হয়তো, এর জন্য আর কি বাজি করছে না। তোমাদেরকে দেখাবো এটার বাজি পরে। আর এইখানে আছে এই যে রাজশাহীর বাচ্চাটাই যে। আর এখানে কিন্তু আরও পায়রা আছে আটকানো। এই কালো জাগের বাচ্চাটা কিন্তু খুব ভালো বাজি হয়েছে নিচে একদম। এর আগে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও। এই যে এই বাচ্চাটা যদি বাজি করে, দেখো দেখো যদি করে। পায়রা কিন্তু এর আগে একদিন খুব সুন্দর উড়েছে এই বাচ্চাটা, এই যে নেমে পড়লো। আর এই খাঁচাতে যেহেতু বাচ্চা ফুটেছে, তো এই দুটো এই খাঁচাতেই থাক, পরে বের করে দেবো। এই দেখো ফ্যাসা মাদিটা, এই যে বিস্কুট কালারের,
ফ্যাসা মাদিটা, এটার কিন্তু আর কি বাজেট একটু কম, কিন্তু পায়রা কিন্তু ভালো ওড়া আছে এটার আর কি। আবার ডিম পারবে যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে। আর এইখানে কিন্তু একটা ঝুটির বাচ্চা ছিল, তোমাদেরকে এতদিন দেখায়নি। এই যে দেখো সবুজ ঝুটির বাচ্চা, এই যে এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এটাকে বাইরে ছেড়ে দিই। এই দেখো এটা কয়েকদিনের মধ্যেই ওরা শিখে যাবে এই বাচ্চাটা। ওই বাচ্চাটাও নিচে বাজির হবে। আর খাঁচায় এখন এই যে দেখো এখানে ছাতি মাদিটা আছে, এই যে এই মাদিটারও কিন্তু ভালো বাজি, যদি বাজি ধরে। পায়রা আস্তে আস্তে টান মারছে তো এই কারণে আর কি বাজি ধরছে না। আর এই যে এখানে একটা গোল্ডেনের বাচ্চা ছিল সেলের জন্য, আগের ভিডিওতে এই যে পালিয়ে যাচ্ছে। এই পায়রাটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে পায়রা কিন্তু ভালো ওড়া পায়রা, এই যে দেখো ডানা দেখো কত বড়, একবার ছেড়ে তোমাদেরকে দেখাই। দেখো ছাড়লেই পুরো উপরে টান আছে, এই দেখো। আর পায়রাটা কিন্তু বাজি আছে হালকা, এই দেখো পায়রা সব ভয়ে উঠে হচ্ছে। এই দেখো আয় আয় আয়, হাওয়া উঠেছে। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, একটু ভয় পাচ্ছে আর কি তিরপলটা উঠলে। তো বেশিক্ষণ কিন্তু পায়রাগুলো ছেড়ে রাখবো না আর কি, বৃষ্টি আসলে আর কি হাওয়া দিলেই কিন্তু পায়রাগুলোকে খাঁচায় ঢুকিয়ে দেবো। এই দেখো কালো জাগ নটটা আছে, আর স্টিল ঝুটি নটটা। এই যে এগুলো সব ডানা সেফটিপিন করা আছে, এগুলো উড়ে যেতে পারবে না। এই যে দেখো যেগুলো বেশি বাজির পায়রা সেগুলোর কিন্তু ডানায় সেফটিপিন করা আছে। আর খাঁচায় কিন্তু এখন ডিম নেই বললেই চলে আর কি। বাচ্চায় যে এই খাঁচায় আর কি ফুটলো, আজকেই ফুটলো কিছুক্ষণ আগে। এই যে দেখো ডিমের খোসাটা এখানে আছে, এই যে দেখো ডিমের খোসাটা এখানে আছে। আর এই যে দেখো বাচ্চাটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো এই পায়রাটাকে এখন বের করা যাবে না, এটা এমনই থাকবে, পরে এটাকে বের করব। আর এইখানে বাচ্চাগুলো এখনও খাওয়া শেখেনি। আর এইখানে যে ঝুটির বাচ্চাটা হয়েছিল সেটা তোমাদেরকে দেখায়, আগের ভিডিওতে অনেক ছোট দেখিয়েছিলাম। এই যে দেখো কালার দেখো, ওর বাবার থেকেও কিন্তু চকচকে এসছে। আর মাথার ঝুটি কিন্তু পুরো খাড়া ঝুটি। আর এর জোড়াটাও আছে, তোমাদেরকে দেখাই। আর এই যে জোড়াটা, এই যে দেখো এটা কিন্তু সবুজ। এই যে দেখো এটারও কিন্তু মাথায় খাড়া ঝুটি। এই যে এই দুটো কিন্তু পুরো এক জোড়া পায়রা, দেখো এই যে এই দুটো জোড়া, এটা মাদি এটা নর। আর দুটোর কেমন বাজি হবে তোমরা কিন্তু সবাই জানো। এই যে দেখো বাচ্চা এবার ঢুকে দিই, এগুলো এখনো অনেক ছোট আছে। এই যে এই বাচ্চাটা কিন্তু খুব বাজি হবে, এর বাবার বাজি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এই যে দেখো রেখে দিলাম। এই যে পায়রা সব এসছে ডিমে বসার জন্য। এই দেখো ফ্যাসা মাদিটা, এই ছাতি মাদিটাও এসছে। তো পায়রাগুলো কিন্তু সব ছাড়া হয়ে গেছে বাইরে। এই দেখো ওই চালের উপরে গেছে কিছু পায়রা, আর এইখানে উপরে বসে আছে। এই যে নিচে সব পায়রা এই যে খাওয়া দাওয়া করছে। তো খাঁচায় আরও একটা পায়রা আছে, ছেড়ে দিই। এই যে সবুজ নর একটা। আর এই খাঁচাতে কিন্তু একজোড়া নতুন পায়রা এনেছিলাম। এই যে দেখো পায়রা দুটো কিন্তু ডিম পেড়েছে। এই যে দেখো এই যে এই পায়রা দুটো ডানা ছেড়েছি, কিন্তু বাজি করবে কিনা বলতে পারছি না, যেহেতু ডিম পেড়েছে। মাদিটা তো ডিম পেড়েছে, এই যে মাদিটা বসলো। আর নটটা খাঁচায় আছে, দেখি নটটার বাজি তোমাদেরকে দেখাতে পারি কি। নটটার পুরো ডানা এখনো সমান হয়নি, ডানা আর কি এখনো অসমান আছে। এই নতুন পায়রা, এর জন্য বেশি ইয়ে করলাম না, পরে তোমাদেরকে বাজি দেখাবো। বাজি পুরো গ্যারান্টি আছে। আর ডিম যেহেতু এখানে দুটো আছে, এই দুটো ডিম আর কি ফোটাবো। যে সবুজের প্রচণ্ড বাজি, সেই সবুজ জোড়ার ডিম কিন্তু এই দুটো। আর এদিকে ফ্যাসার বাচ্চাগুলো এইসব বড় হয়ে গেছে, বাইরে যাওয়ার জন্য ইয়ে হচ্ছে। এই যে ফ্যাসা মাদিটা বারবার আসছে খাঁচায়, তো খাঁচার মুখটা এখন আটকে দেবো। আর বাইরে পায়রাগুলো ছাড়া থাকবে কিছুক্ষণ। তো কিন্তু বাইরে ছাড়লাম। আর আকাশের অবস্থা কিন্তু একদম খারাপ, তো মনে হচ্ছে পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দিতে হবে। আর বাইরে খাবার দিলে খাবার খাওয়ার সময় যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু পায়রাগুলো আর খেতে চাইবে না। এই দেখো ঝুটির বাচ্চাটা, আর আমার বাড়ি এই যে সবুজ বাচ্চাটা আর কি এর পেছনে ডাকছে আর কি। আর এই পায়রাটা দেখি নিচে বাজি করে কি। দেখো উপরে গিয়ে বসলাম, টেডি নটটাও আছে। পায়রা ধাওয়া দেওয়া যাবে না উপরে আর কি, অনেক পায়রা বসে আছে, উড়ে পড়লে নামতে চাইবে না। আর দেখো আজকে কতগুলো গোলা পায়রা এসছে। এই যে দেখো এই ট্যাঙ্কির উপরে যতগুলো আছে সব কিন্তু গোলা পায়রা। এই যে এখানে দুটো আছে, এই যে ছাদের উপরে দুটো আছে। আর এই যে ঝুটির জোড়াটা উপরে গেছে, তো দেখি নামার সময় বাজি করে কি। এই দেখো টেডি নটটা, এই যে উপর থেকে নিচে নামার সময় যে দেখো একবারে নামতে পারছে না, এই যে পাক খেয়ে নামছে। এই যে আর জাম নটটার বাজি তোমাদেরকে দেখালাম। আর ও কিন্তু একদম নিচেও বাজি করে মাঝে মাঝে, দেখো যদি করে।
সব দাঁড়িয়েছে। এই দেখো, এই দেখো বাজিটা ঠিক করে করতে পারলো না। দেখো ঝুটির জোড়াটা কিন্তু ওই ছাদের উপরে আছে, যদি নিচে নামার সময় বাজি করে তোমাদেরকে দেখে হালকা খাবার দিয়ে পায়রাগুলো আয় 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 আয়। দেখো এই যে গোলা পায়রাগুলো সব নিচে চলে এসছে, আয় আয়। এই যে নতুন হাঁটতে কান্না যে কালো জাগ নটটা দেখালাম ওইটাও উপরে আছে, আয় আয় আয়। দেখো সবুজের বাচ্চাগুলো এর উপরে বসেছিল, সব এক এক করে নামবে। পায়রা আর কি তাড়া দেওয়া যাবে না, একবার উড়ে পড়লে আর নামতে চাইবে না, আয়। দেখো গোলা পায়রাগুলো কেমন ভুট্টা খাচ্ছে। দেখো এই যে সেই কালো জাগ নতুন যে হাট থেকে কিনেছিলাম ওইটা বাচ্চাটা। বাজি কিন্তু অনেকবার তোমাদেরকে দেখিয়েছি ওইটার। তো বন্ধুরা ভেবেছিলাম পায়রাগুলোকে আবার খাঁচার ভিতরে ঢুকিয়ে তারপরে খাবার দেবো, কিন্তু দেখো এখনও কিন্তু আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি আসেনি। তো পায়রাগুলোকে এই যে এইখানে খেতে দিচ্ছে। এই দেখো সব স্নান করার জন্য জলের কাছে চলে এসছে, যা আয় আয় আয়। এই দেখো খেতে দিচ্ছে এখানে। ভুট্টাটা তো বাইরে খাইনি, তারপরে দেখা যাক কি হয় কদ্দূর। আয় আয়, দেখো ভুট্টাগুলো খেতে দিলাম, আয় 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 আয়। সব পায়রাগুলো ভুট্টা খাবে, আয় আয়। দেখো বাচ্চাটাকে খেতেই দিচ্ছে না, আমার বাড়ির সবুজের বাচ্চাটা, যা। খুব বদ ওই পায়রাটা, ওই পায়রাটাকে জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা পায়রাগুলোর কিন্তু ভুট্টা খাওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি ধান, আয় 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 আয়। দেখো ধান দিচ্ছে এবার, ধান খাওয়া হয়ে গেলে তারপরে মিক্স খাবারটা দেবো। আর পায়রাগুলোকে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে খাঁচায় আটকে দেবো আর কি, যেহেতু আকাশে অনেক মেঘ আছে এই যে দেখো। আর পায়রাগুলোকে তোমাদের তো প্রথমে বলেছিলাম যে যদি বৃষ্টি নামে তাহলে ঘরের ভেতরে ছেড়ে খাবার দেবো, যেহেতু বৃষ্টি নামেনি এর জন্য আর কি বাইরেই দিয়ে দিলাম। দেখো স্নান করছে, যা। এবার কিন্তু মিক্স খাবারটা দিচ্ছি, আয় আয় আয়। দেখো সব পায়রাগুলো এই যে আসছে, খাবার খাবে সব, আয় 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 আয়। এই দেখো রাজশাহী যে বাচ্চাটা, দেখো এটাও কিন্তু কয়েকদিনের মধ্যে ওরা শিখে যাবে। আর এখনও কিন্তু এই যে সাদা জোড়ার যে বাচ্চা দুটো আছে ওই দুটো কিন্তু সেল হয়নি, কেউ যদি নিতে চাও নিতে পারো। আর গোল্ডেন দিয়ে আর হচ্ছে ওই দেশি মাদিটা দিয়ে ভাঙানো যে নর বাচ্চাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই বাচ্চাটাও কিন্তু সেল হয়নি, কারো লাগলে নিতে পারো। আর আমার কাছ থেকে পায়রাগুলো কিভাবে তোমরা নেবে সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে সব আমি বলে দিয়েছি। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। আর আমার চ্যানেলে আজকে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো পায়রাগুলোকে এখন খাই দিয়ে কিন্তু খাঁচায় ঢুকিয়ে দেবো। দেখো এতক্ষণ কিন্তু বৃষ্টি নামেনি, এই দেখো আকাশে কিন্তু এখনও মেঘ আছে। আর তাড়াতাড়ি পায়রাগুলোকে খাইয়ে এখন খাঁচায় ঢুকিয়ে দেবো, যেহেতু মেঘলা ওয়েদার বাইরে, পায়রা ছেড়ে রাখা যাবে না। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।